তামাক চাষের পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় খাদ্যশস্য উৎপাদন কমে যেতে পারে, দেখা দিতে পারে খাদ্য সংকট। মন্তব্য কানাডার অন্টারিও ক্যান্সার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জিওফ্রে টি ফং এর। বাংলাদেশে তামাক চাষিদের পৃষ্ঠপোষক টোব্যাকো কোম্পানিগুলোর প্রতিনিধিরাও বিষয়টির সঙ্গে একমত প্রকাশ করে বলেছেন ভবিষ্যতে বিষয়টি নজরে রাখবেন তারা। পান্থুর রহমান জানাচ্ছেন আরো। সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আবাদি ক্ষেতে কোন ফসল থাকবে, খাদ্যশস্য না তামাক। দেশে তামাক চাষের আওতা বেড়ে দ্বিগুণ হয়েছে, কমেছে ধানি জমি, দেখা দিয়েছে খাদ্য সংকটের আশঙ্কা। তামাক চাষের নানা বিপত্তি নিয়ে চ্যানেল আই সংবাদে এমন 7 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে চ্যানেল আই কার্যালয়ে আসেন দেশের শীর্ষস্থানীয় দুটি টোব্যাকো কোম্পানির কর্তা ব্যক্তিরা। তাদের দাবি, এতে টোব্যাকো কোম্পানিগুলোর তেমন কোনো দায় নেই। আমাদের দুইটা কোম্পানির বাইরে আরও 15 থেকে 20% আপনার আরও হলো ফ্রিল্যান্স ফার্মার আছে। আমাদের এই যে সমস্ত রেজিস্টার্ড ফার্মার আছে, রেজিস্টার্ড ফার্মারের ভিতরে যেন ওই ধানি জমির মধ্যে যেন ক্ল্যাশ না করি আমরা। 90 টন ধনচার সিড দেওয়া হচ্ছে ফার্মারদেরকে, এবং ধনচাটা যখন 1 মাস হয়ে যায় তখন তো এইটাকে আবার কেটে আবার প্লাউ ব্যাক করে সো দ্যাট টু ইনক্রিজ দ্য অর্গানিক ম্যাটার কন্টেন্ট ইন দ্য সয়েল। ক্রপ ম্যানেজমেন্টে আমরা যথেষ্ট রেসপন্সিবিলিটির সাথে পুরো কোম্পানিটা একসাথে কাজ করি, পুরো ইন্ডাস্ট্রিটা একসাথে কাজ করি। আমরা মনে করি যে যদি ফুড সিকিউরিটিতে কোনো রকমে এটাতে কোনো রিস্ক নিয়ে আসে, সাডেনলি উই শুড অ্যাড্রেস দ্যাট। কিছুদিন আগেও বাংলাদেশের উত্তর আর দক্ষিণবঙ্গের নির্দিষ্ট কিছু জমিতে তামাক চাষ হলেও লোভনীয় মুনাফার হার কৃষকদের আগ্রহী করে তুলেছে তামাক চাষের আওতা বাড়াতে। গত 5 বছরে বাংলাদেশে তামাক গ্রহণকারীর সংখ্যাও বেড়েছে 87 লাখ। ঢাকায় তামাক বিরোধী আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে এসে এমন তথ্য দিয়েছেন কানাডার অন্টারিও ক্যান্সার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জিওফ্রে টি ফং। গণমাধ্যমে তামাক চাষের বিভিন্ন দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় প্রতিবেদক শাইখ সিরাজকে সাধুবাদ জানাতে চ্যানেল আই কার্যালয়ে এসে টি ফং বলেন, তামাকের ওপর করারোপ বাড়াতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। The land should be for food and other things that the Bangladeshi people need. Instead, if it's converted to tobacco, this is a product, this is a agricultural product that leads to a product that does nothing but kill people. That would be not only supply side, that we're talking about the conversion of land from food to tobacco. That's certainly part of it, but a large part of it is also on the demand side, what we can do to reduce tobacco use. গেল বছর তামাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে $55 মিলিয়ন, যা শক্তিশালী করছে দেশের অর্থনীতিকে। বিশেষজ্ঞদের অভিযোগের জবাবে এমন তথ্য দিয়েছে টোব্যাকো কোম্পানিগুলো। এর জবাবে জিওফ্রে ফং বলেছেন, জীবন বাঁচাতে খাদ্যশস্য নাকি জীবন ধ্বংসে তামাক, কি চাষ করবেন সে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা।